এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহ নেই এই সপ্তাহে উপস্থিত হয়েছি কর্মসংস্থান পত্রিকা নিয়ে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলকে পুনরায় জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। যা হোক, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কর্মসংস্থান পত্রিকায় আজকে কী কী দিয়েছে। এখানে তার আগে বলি, তার আগের দিন যে কর্মক্ষেত্র পত্রিকাটি সম্বন্ধে ভিডিও গেছে, সেই ভিডিওতে দেখে নিতে পারেন, সমস্ত ডিটেলস সেখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। যা হোক, কথা না বাড়ি দেখে নেওয়া যাক। প্রথমে দেখতে পাচ্ছি যে স্টেট ব্যাংকে 600টা অফিসার পদে রিক্রুটমেন্ট বেরিয়েছে। অফিসার পদে কিন্তু রিক্রুটমেন্ট কেমন, সেখানে কি বলছে, জন্ম তারিখ কত হতে হবে, জন্ম তারিখ হতে হবে 4/1/2024 অনুসারে। কেমন, 30 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/4/1994 থেকে 1/4/2003 মধ্যে। তপশিলীরা কিন্তু 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরের, আর প্রতিবন্ধীরা 10 বছরের কিন্তু ছাড় পাবেন। আর যেরকম ওবিসি প্রতিবন্ধী হলে 13 বছরের, তপশিলি প্রতিবন্ধী হলে 15 বছরের ছাড় পাবেন। শুরুতেই 2 বছরের কিন্তু প্রবেশন। কেমন, 600 জন লোক নেবে। ডিগ্রি কোর্স ফাইনালরাও কিন্তু পরীক্ষা দেওয়ার যোগ্য। তাদের বেলায় 23 এপ্রিলের মধ্যে কিন্তু ডিগ্রি কোর্স পাস হতে হবে। যা এরপর আমরা 10 পাতায় ডিটেলসটা দেখে নেব। এরপর বলছে সেনাবাহিনীতে 625 ক্লার্ক, ফায়ারম্যান, ট্রেডসম্যান। এখানে বলছে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, ফায়ারম্যান, এইভাবে মোট 625টি ভ্যাকান্সি আছে। এখানে দেখে নিতে পারেন কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাশরা ইংরেজি টাইপিং মিনিটে অন্তত 35টি শব্দ তুলতে হবে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। মূল বেতন দিয়ে দিয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। ফায়ারম্যানের ক্ষেত্রে মাধ্যমিক পাশটা আবেদন করতে পারবে। সেই ক্ষেত্রে ফায়ার ফাইটিং কোর্স পাস হতে হবে, শরীরের মাপযোগ হতে হবে লম্বাই অন্তত 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 81.5 সেমি হতে হবে, ফুলিয়ে 85 সেমি কিন্তু ওজন হতে হবে, 25 সেমি হতে হবে, ওজন হতে হবে 50 কেজি। মূল বাহিনী এখানে দেওয়া আছে, দেখে নিতে পারেন। ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে মাধ্যমিক পাশটা আবেদন করতে পারেন। এরপর আমরা 4 পাতায় কিন্তু ডিটেলসটা দেখে নেব। তারপর বলছে মাদ্রাসার ইন্টারভিউ 6 জানুয়ারি থেকে। যারা মাদ্রাসায় 7 SLST হয়েছিল তার ইন্টারভিউ শুরু হচ্ছে 6 জানুয়ারি থেকে, এটা দেখে নিতে পারেন। 6 পাতায় ডিটেলস আছে। রাজ্য সরকারের মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদে রিক্রুটমেন্ট হচ্ছে, 5 পাতায় এর ডিটেলস আছে, সেখানে গিয়ে দেখে নেব। মোট 60টি ভ্যাকান্সি আছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 27টি এর সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি দিয়েছে, সেটা 5 পাতায় 5 পাতায় গিয়ে আমরা দেখে নেব। এরপর ডিটেলস ভ্যাকান্সি যখন বেরোবে আমরা কিন্তু এইসব কর্মসংস্থান কর্মক্ষেত্র পত্রিকার মাধ্যমে দেখে নিতে পারবো। তারপর দেখে নেওয়া যাক আর কি আছে। পিএসসি ক্লার্কশিপের উত্তরপত্র প্রকাশ পেয়েছে, দেখে নিতে পারেন। বলছে এয়ারপোর্ট অথরিটিতে 89 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে বলছে মাধ্যমিক পাশরা মেকানিক্যাল, অটোমোবাইল, ফায়ার ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। উচ্চ মাধ্যমিক পাশরাও আবেদন করতে পারেন। সব ক্ষেত্রেই ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স, সেই সঙ্গে এই লাইসেন্স অন্তত 2 বছরের পুরনো হতে হবে। অন্তত 1 বছরের পুরনো মাঝারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স কিংবা অন্তত 2 বছরের পুরনো হালকা মোটর ভেহিকেল লাইসেন্স থাকলেও আবেদনযোগ্য। বয়স হতে হবে 1/11/2024 অনুসারে 18 থেকে 30-এর মধ্যে। এরপর আমরা 3 পাতায় দেখে নেব। ন্যালকোয় 447টি সুপারিনটেন্ডেন্ট পদে রিক্রুটমেন্ট হচ্ছে। সেখানে বলছে সুপারিনটেন্ডেন্ট জুনিয়র, এখানে আপনার কি যোগ্যতা লাগবে, কত ভ্যাকান্সি ডিটেলস আছে এখানে দিয়ে দিয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। ঠিক তেমনি সুপারিনটেন্ডেন্ট জুনিয়র অপারেটিভ ট্রেনের ক্ষেত্রেও সেম সিস্টেম আছে, বয়স কত হতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী এবং ভ্যাকান্সি ডিটেলস দেওয়া হয়েছে। এরপর আমরা 3 পাতায় ডিটেলস দেখে নেব। WBCS AB গ্রুপের ইন্টারভিউ শুরু হচ্ছে, সেটা সম্বন্ধে ডিটেলস দিয়েছে, এখানে দেখে নিতে পারেন। এরপর 5 পাতায় ডিটেলস আছে। তারপর বলছে কলকাতা আইটি সেক্টরে 18,000 চাকরি, মাসে 15,000 থেকে 20,000 মাইনে, এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস। এরপর 5 পাতায় ডিটেলস আছে। তারপর চলে যাওয়া যাক পরের পাতায়, বিভিন্ন কর্মখালি সম্বন্ধে আছে, এখান থেকে আমরা পজ করে করে দেখে নিতে পারেন। তারপরের পাতায় চলে যায়, এখানটায় বিভিন্ন বিজ্ঞপ্তি আছে এবং প্রথম পাতার পর এখানে আরও দেওয়া হয়েছে এয়ারপোর্ট অথরিটিতে যে রিক্রুটমেন্ট হচ্ছে তার ডিটেলস দেওয়া হয়েছে। যে বয়সের ছাড়ের ক্ষেত্রে বলা হচ্ছে তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পাবেন। শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলা 167 সেমি, বুকে ছাতি না ফুলিয়ে 81 সেমি হতে হবে, ফুলিয়ে 86 সেমি হতে হবে, ওজন অন্তত 55 কেজি। মেয়েদের বেলায় 157 সেন্টিমিটার, ওজন 45 কেজি। দৃষ্টিশক্তি দরকার দূরের বেলায় 6/6 ও কাছের বেলায় N5। মূল বাহিনী এখানে দেওয়া আছে, শূন্যবাদ দেওয়া আছে, এখান থেকে বচ করে করে দেখে নিন। প্রার্থী বাছা হবে সিবিটি টেস্টের মাধ্যমে, অনলাইন পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু হবে। এরপর শারীরিক মাপযোগ হবে। তারপর গাড়ি চালানোর পরীক্ষা, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পরীক্ষানো হবে কলকাতা, ভুবনেশ্বর এবং রায়পুরে। কম্পিউটার বেসড টেস্ট 100 মার্কের, 100 নম্বরের হবে।
2 ঘন্টার পরীক্ষা হবে, 50% প্রশ্ন হবে, এখান থেকে দেখে নিতে পারেন। তারপর দৌড় থাকবে, এই টেস্টের পর সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন। এই পজ করে করে প্রতিটি পার্টে থাকবে 20 নাম্বার। তারপর বলছে অনলাইনে আবেদন করতে পারেন, 28শে জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে পারবেন। তারপর বলছে ফর্ম ফিল আপে কত টাকা লাগবে, 1000 টাকা লাগবে। তপশিলি মহিলা এবং প্রাক্তন সমরকর্মীদের কিন্তু কোনো ফিস লাগবে না। তারপর দেখে নেওয়া যাক এই পাশে প্রথম পাতার পর ন্যালকোই এখানে যে 447টি পোস্টে ভ্যাকান্সি নিচ্ছে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এখানে দেখতে পারেন সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে কি ভ্যাকান্সি আছে, ভ্যাকান্সি ডিটেলস দেখে নিতে পারেন। সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে জুনিয়র অপারেটিভ ট্রেনিংদের ক্ষেত্রেও ডিটেলস দেখে নিতে পারেন। সুপারিনটেন্ডেন্টের জুনিয়র অপারেটিভ ট্রেনিংয়ের ক্ষেত্রেও এখানে ডিটেলস কিন্তু দেখে নিতে পারেন। বয়স হতে হবে কত, 27 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে সমস্ত ডিটেলস প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শৈক্ষিক যোগ্যতা, তারপর হচ্ছে বয়স, ভ্যাকান্সি ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে প্রত্যেকটা। ঠিক তেমনি সুপারিনটেন্ডেন্ট জুনিয়র অপারেটিভ ট্রেনিং দেখে নিতে পারেন। এই পোস্টগুলো পজ করে করে এগুলো কিন্তু আপনারা টোটাল ডিটেলসটা দেখে নিতে পারেন। ওপরে সব ক্ষেত্রে বয়স কত হতে হবে, 21/1/2025 হিসাবে কিন্তু বয়স হতে হবে। যেখানে যেরকম বয়স চেয়েছে সেটা হতে হবে 21/1/2025 অনুসারে। বলছে 1 বছরের ট্রেনিং হবে, তখন স্টাইপেন্ড পাবে মাসে 12,000 টাকা। কারা কারা কত পাবে এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। 120 মিনিটে 100টি প্রশ্ন হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর। 40% হবে জেনারেল অ্যাওয়ারনেস, এখানে ডিটেলস 60% হবে সংশ্লিষ্ট শাখার উপর। সফল হলে ট্রেড টেস্ট, দরখাস্ত হবে 21শে জানুয়ারির মধ্যে করতে হবে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু করতে হবে। তারপর চলে যাওয়া যাক পরবর্তী পেজে কী আছে আমরা দেখে নেব সমস্ত ডিটেলসটা। এখানে দেখতে পাচ্ছেন, পজ করে করে আপনারা এগুলো দেখে নেবেন আপনাদের প্রয়োজন অনুসারে। তারপর প্রথম পাতার পর এখানে যে সেনাবাহিনীতে 625টি ক্লার্ক নিচ্ছে তার প্রথম পাতার পর এখানে দিয়ে দেওয়া হয়েছে কুক, স্টেনোগ্রাফার, এখানে শৈক্ষিক যোগ্যতা, বেতন, প্রত্যেকটি পোস্ট অনুযায়ী কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা পজ করে করে বেতন সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে। এগুলো পজ করে করে আপনারা একটু দেখে নেবেন, কেমন সমস্ত ডিটেলসটা এখানে দেখে নেবেন। বয়স কিন্তু সব পদের বেলায় 18/1/25 অনুসারে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা যে ওবিসিরা এবং যেরকম ছাড় পান সেরকম ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ইলেকট্রিশিয়ান এই যে বিভিন্ন পোস্ট আছে সেই পোস্টের ক্ষেত্রে কী আছে, 150 নম্বরের 150টি প্রশ্ন হবে এইসব বিষয়ে এই যে সিলেবাস আছে। আর স্টোর কিপার, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার গ্রেড 2 পদের বেলায় 150 নম্বর 150টি প্রশ্ন হবে। এই যে সিলেবাস দেওয়া আছে এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন, কেমন। তারপর হচ্ছে দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে, দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারেন। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন, কেমন। সমস্ত এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এগুলো করে আপনাদের সাধারণ ডাকে কিন্তু পাঠাবেন দরখাস্ত। কীভাবে পাঠাবেন, সাধারণ ডাকে। আর তার সঙ্গে কী কী পাঠাতে হবে সমস্ত কিছু এখানে কিন্তু ডিটেলস দিয়ে দিয়েছে, এগুলো দেখে নিতে পারেন। যেমন মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের মার্কশিটের সেলফ অ্যাটেস্টেড, বয়স, কাস্ট সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড, এগুলো কিন্তু পাঠাতে হবে। আরও আছে 6 নম্বর বিন্দু পর্যন্ত আছে, এগুলো কিন্তু দেখে নেবেন। কোথায় কটি শূন্য পদ আছে এগুলো কিন্তু ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে, এখান থেকে পজ পজ করে এগুলো কিন্তু দেখে নেবেন, কেমন। আর ওই সব ঠিকানায় কিন্তু পাঠাতে হবে, এখান থেকে পজ করে করে এগুলো ডিটেলস দেখে নেবেন, কেমন। এগুলো প্রত্যেকটা আপনার বিভিন্ন কমেন্ট অনুযায়ী দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। যা হোক পরবর্তী পেজে চলে যায়। কলকাতা সফটওয়্যার সেক্টর 18,000 চাকরি প্রথম পাতার পরে এখানে দেওয়া হয়েছে, এখান থেকে পজ করে করে দেখে নিতে পারেন। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় 6 মাসের মধ্যে, বছরে 1,80,000 টাকা থেকে 2,40,000 টাকার মাইনের চাকরি, এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদের রিক্রুটমেন্ট প্রথম পাতার পরে এখানে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। বয়স হতে হবে 1/1/2024 অনুসারে 39 বছরের মধ্যে হতে হবে, কেমন। মূল মাইনে কত আছে এখান থেকে দেখে নিন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে হবে। 100 নম্বরের 1.5 ঘন্টার পরীক্ষা, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে। এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। এই হচ্ছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর প্রথম পাতার পর মোটর ভেহিকেলে যে ইন্সপেক্টর পদে রিক্রুটমেন্ট হচ্ছে তার ডিটেলস এখানে আরও দিয়ে দেওয়া হয়েছে। 170 শ্রেণী আর কোথায় কত কী লাগবে এটা দেখে নেবেন। বয়স হতে হবে 1/1/2024 অনুসারে 39 বছরের মধ্যে, 1/1/2024 কিন্তু, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। প্রার্থী বাছাই হবে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। এই যে সিলেবাস দেওয়া আছে সিলেবাসটা একটু দেখে নেবেন। ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটে, এটা কিন্তু নজর রাখবেন, কেমন। এই হলো ডিটেলস। WBCS এর গ্রুপ এ, গ্রুপ বির ইন্টারভিউ শুরু হয়েছে, এটা দেখে নিতে পারেন পজ করে করে এই সমস্ত ডিটেলস। এরপর চলে যায় পরবর্তী পেজে এইভাবে দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। রাষ্ট্রীয় ইস্পাত নিগমে 250টি অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট হচ্ছে, এখানটায় দেখে নিতে পারেন। মোট শূন্যপদ কত আছে, মোট শূন্যপদ হচ্ছে 250টি। তার মধ্যে হচ্ছে এখানে ভ্যাকান্সি মোট 250 জন নিচ্ছে। গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এইসব ট্রেডে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স,
এইসব ভ্যাকান্সিগুলো আছে। ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট শাখার ডিগ্রি কোর্সটা পাস করতে পারেন, স্টাইপেন্ড মাসে 9,000 টাকা। আর টেকনিশিয়ানদের ক্ষেত্রে এটা হচ্ছে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রে 9,000 টাকা 200টি ভ্যাকান্সি। টেকনিশিয়ান ডিপ্লোমাদের ক্ষেত্রে 8,000 টাকা, শূন্যপদ 50টি আছে। ওপরের সব ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি কোর্স পাস করতে হবে 2022-23-24 সালের মধ্যে, এই 3টে সালে। 1 বছরের ট্রেনিং হবে, প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে, আর হচ্ছে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে। তারপরে গুগল লিঙ্কের এই ফর্মটি ফিল আপ করতে হবে 9 জানুয়ারির মধ্যে। এগুলো তাহলে করে নেবেন। মাদ্রাস সার্ভিস কমিশনের যে 6 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে তার ডিটেলস দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন পজ করে করে। তারপর এখানে প্রতিরক্ষা সংস্থায় 149 চাকরি, এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস। এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ভ্যাকান্সি পোস্ট অনুযায়ী। আর বয়স কত হতে হবে? 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এটি প্রার্থী বাছাই ট্রেড টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে হবে। ট্রেড টেস্টে থাকবে 100 নম্বর। মেধা তালিকার তৈরির সময় ITI কোর্সে পাওয়া নম্বর এবং প্র্যাকটিক্যাল টেস্টে পাওয়া নম্বর দেখা হবে। এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আর 21 জানুয়ারির মধ্যে দরখাস্ত করে এখানে কিন্তু পাঠাতে হবে। ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে ঠিকানা দেখে নিতে পারেন, এই যে ঠিকানা। তারপরে হচ্ছে পরবর্তী পেজে চলে যায়, বিভিন্ন বিজ্ঞাপন আছে, এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন। এখানে জিজ্ঞাসা আছে, বিভিন্ন জিজ্ঞাসা আপনারা এখান থেকে পজ করে করে কিন্তু দেখে নিতে পারেন, কেমন। তারপরে এখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারেন সেগুলো সম্বন্ধে বলা হয়েছে। এই পাশে ওয়েবসাইট দেওয়া হয়েছে, শেষ তারিখ, শূন্যপদ, যোগ্যতা এবং পদ সম্বন্ধে দেওয়া হয়েছে, এখান থেকে পজ করে করে দেখে নিতে পারেন, কেমন। তারপর রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে তার ডিটেলস দেওয়া হয়েছে। এই পাশে পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট সম্বন্ধে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। যা হোক, চলে যায় পরবর্তী পেজে। আর কি আছে পরবর্তী পেজে আছে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে, এগুলো আপনারা পজ করে করে নোট ডাউন কিন্তু করে নিতে পারেন। তার পরবর্তী পেজে চলে যায়, কি আছে তার পরবর্তী পেজেও বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে দেওয়া আছে, এখান থেকে আপনারা নোট ডাউন করে নিতে পারেন, পজ করে করে এখান থেকে নোট ডাউন করে নিতে পারেন। আর এই পাশে ডান পাশে দেওয়া হয়েছে প্রথম পাতার পর স্টেট ব্যাংকের 600 অফিসার পদে যে রিক্রুটমেন্ট হচ্ছে তার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। অনলাইন পরীক্ষা হবে 8ই মার্চ এবং 15 মার্চ। পূর্ব ভারতের এইসব কেন্দ্রে কিন্তু পরীক্ষা হবে, এগুলো দেখে নিতে পারেন। ভ্যাকান্সির ডিটেলস সমস্ত কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে প্রথমে হচ্ছে প্রিলি পরীক্ষা হবে, তারপর প্রিলিতে পাস করলে মেন পরীক্ষা, তারপর গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ হবে, যেটা আমি কর্মক্ষেত্র পত্রিকায় আপনাদেরকে ডিটেলস বলে দিয়েছি, দেখে নিতে পারেন। প্রিলি পরীক্ষা অবজেক্টিভ টাইপের 1 ঘন্টা 100 নম্বরের হবে, এই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। তারপর 10 জন প্রার্থীকে মেন পরীক্ষায় ডাকা হবে, মেন পরীক্ষার সিলেবাস এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে পজ করে করে দেখে নিতে পারেন। তারপর ডেসক্রিপটিভ টাইপের ক্ষেত্রে 50 নম্বরের 30 মিনিটের পরীক্ষার প্রশ্ন হবে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। পরীক্ষার সেন্টারও আছে, দেখে নিতে পারেন। তারপর চলে যাই 16 জানুয়ারি পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এই ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে, এগুলো সমস্ত ডিটেলস। তার পরবর্তী পেজে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে দেওয়া আছে, এখান থেকে আপনারা পজ করে করে নোট ডাউন করে নিতে পারেন। এখান থেকে কিন্তু নোট ডাউন করতে চাইলে আপনারা নোট ডাউন করে নিতে পারেন। তার পরবর্তী পেজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা। এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।